पश्चिम वर्धमान जिले के दुर्गापुर के कांगसा गोपालपुर गांव इलाके में दो हाथियों के घुसने से ग्रामीणों में दहशत का माहौल है। बांकुड़ा जिले से दामोदर नदी पार कर दो जंगली हाथी कांगसा के जंगल में आ पहुंचे। बताया जा रहा है कि यह हाथी गोपालपुर गांव के रास्ते सारेंगा के जंगल में पहुंचे हैं। फिलहाल दोनों हाथी सारेंगा के जंगल में ही मौजूद है। हालांकि अभी तक इन हाथियों ने किसी प्रकार की संपत्ति या जान माल का नुकसान नहीं किया है, लेकिन इनके अचानक जंगल में आ जाने से स्थानीय ग्रामीणों में दहशत का माहौल है। लोग घरों से बाहर निकलने में डर रहे हैं और बच्चों को भी घर के भीतर रहने की सलाह दी जा रही है। वन विभाग को घटना की सूचना मिलते ही उनके अधिकारी और कर्मचारी मौके पर पहुंच गए। वन विभाग की टीम ने हाथियों पर नजर बनाए रखी है और इलाके में शांति बनाए रखने की अपील की गई है। দেখলেন তখন দেখলাম দুটো হাতি আসে। আমরা ফার্স্টে খবর পেয়েছিলাম, নিয়ে বেরোচ্ছিলাম, তারপর খবর দেখতে পেলাম যে দুটো হাতি জঙ্গলের দিকে আসছে। আমরা তারপর মাইকিং করতে শুরু করি, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। দুটো ছেলেকে মাইকিং করে বার করতে পারি। কোন অঞ্চলে দেখতে পেলেন এটা? বান্দ্রা গ্রাম, গোপালপুর অঞ্চল। তখন আপনারা কি মানে খবর পেয়ে গিয়েছিলেন ওখানে? হ্যাঁ। জঙ্গলের মধ্যে কটা ছিল? দুটো ছিল। তারপর জঙ্গল দিকে আস্তে আস্তে হাতি চলে আসছে। তখন তো আমার পরিস্থিতিতে ছিলাম না, লোকজন ছিল না। তারপরে সবাই খবর দিলেন? তারপর আমরা গোটা এলাকা মাইকিং করে দিয়েছে। 7টার মধ্যে গোটা এলাকা আমাদের মাইকিং করা হয়েছে। এখনো চলছে মাইকিং। কি নাম আপনার? আমার নাম বিজয় মণ্ডল। হ্যালো, কটা হাতি ছিল? দুটো ছিল। আচ্ছা, দুটোই কি আপনার এই বাড়ির উঠোনে ঢুকলো? একটা ঢুকেছিল আর একটা সাইড দিয়ে পেরিয়ে গেল, গলি দিয়ে। আচ্ছা, আপনার এই পাঁচিরের এই কি ভেঙে টেঙে ঢুকলো? হ্যাঁ, ওই দিকখানে এইদিকে ঢুকলো ভিতরে। আচ্ছা, এখানে একটা কড়াই ছিল, ভেঙে দিয়েছে। আচ্ছা, দিয়ে হাতিটা আবার বের হলো কোন দিকে? এই দিক দিয়ে বের হলো। এইখানে সব ওই পুঁই শাকের মাচা ছিল, মাচাগুলো ভেঙে এইখানে ভেঙে ওই পাঁচিলটা ভেঙে বেরিয়ে গেল। ও, পাঁচিলটা ভেঙে বেরিয়ে গেল। আচ্ছা, তো এখন কি আপনারা মানে আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে তো থাকবো, আবার যদি আসে। আচ্ছা, কি নাম আপনার? মানদা সরেন। আপনাদের এই মুনের কোথা হাতি কটা ঢুকেছিল? দুটো। কখন ঢুকেছিল? 5:30। আচ্ছা, কি কি ক্ষতি করেছে? ক্ষতি করছে, ধান সেদ্ধ কড়াই ভেঙে দিয়েছে, আর একটা খাট বিছানাগুলো ভেঙে দিয়েছে। আচ্ছা, এইগুলো বাইরে ছিল। তো আপনারা গ্রামবাসীরা কি এখন আতঙ্কে আছেন? হ্যাঁ, তো হাতি না বেরোলে, জঙ্গল থেকে না চলে গেলে তো ভয় থাকবে। এখন হাতি কোন দিকে রয়েছে? এখন ধোয়াডাঙ্গা ওইদিকে গেছে, জঙ্গলে। বন দপ্তর এসে গেছে? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? বাদল মুর্মু। আপনাদের গ্রামে কি হাতি ঢুকেছে? হ্যাঁ, হাতি ঢুকেছে। কটা ঢুকেছে? দুটো। কখন দেখা গেছিল? ওই 5:30টার দিকে। আচ্ছা, তো হাতিগুলো কোন দিক থেকে এলো? এই গোপালপুর সাইড থেকে এলো, এইদিকে ওই আমাদের মাঠে ওই সরষে বাড়ি ওইখান থেকে ঢুকে আমরা দেখেছি। এইখান থেকে এসে আমাদের এই সোজাসুজি আসছিল। আচ্ছা, এইদিকে এসে পরে আমরা এইদিকে কথা বলতে লাগলাম, নিয়ে ওইদিকে ঘুরে গেল। ওইখান থেকে ঢুকে ওই বাড়িতে একটা ইয়ে ছিল ঘরে, ওই ঘরে ঢুকে ঘরের ভেতরে ঢুকে একদম যে বেরোর জায়গা পাচ্ছিল না, সেই বেরোবার জায়গা পাচ্ছিল না বলে আবার ঘুরে গিয়ে একটা পাঁচিল ভেঙে দিয়েছে। ওই পাঁচিল ভেঙে আবার বেরিয়েছে। আচ্ছা, তো এখন কোথায় রয়েছে? এখন জঙ্গলে ঢুকেছে। জঙ্গলে মানে এই মুনের কোন্দা জঙ্গলে? জঙ্গলে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মঙ্গল হাসদা। বলছে হাতি দুটি এখন কোথায় রয়েছে বলে? হাতি আমাদের গোপালপুর জঙ্গলেই আছে। আচ্ছা, কোথায় আছে সেই ডিটেলসটা কোন মানে এটা কি মুনের কোন্দা না? এটা গোপালপুর জঙ্গল এরিয়া। আচ্ছা, তো এখন কি আপনারা আতঙ্কে আছেন? হ্যাঁ, এখন তো আতঙ্কই পড়ে আছি যে হাতি আপনাদের মানে বাড়িতে যদি ধান টান মড়াই টড়ায়। আমাদের তো মাটির ঘর, দেখুন যে একটু ঠেলে ফেলে দিলেই বাচ্চা কাচ্চা মরে যাবে। আমাদের সেই মানে বহুত আতঙ্কতেই আছি। এখন রাত্রেবেলা, এখন যদি দিনের বেলাও চলে আসে, মাটির ঘর, বহুত আতঙ্কতেই আছি। আমরা প্রশাসনকে বলছি একটু ব্যবস্থা করুন। হ্যাঁ, হাতিকে এখান থেকে মানে সুরক্ষা একভাবে সরিয়ে দেন এখান থেকে, কারণ আমরাও আতঙ্কে আছি। কি নাম আপনার? রাম মুর্মু। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट।